আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পরে আপনি কেমন দেখছেন? একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। যারা প্রশাসনে ছিলেন তাদেরও তো রদবদলের একটা ব্যাপার আছে। আর তাদের বোনা বীজ এখনো কিন্তু প্রশাসনে আছে। আমি তো বলি যে এই যে কি ডিবি হারুন বলে না, এখনো ঘরে ঘরে ডিবি হারুন আছে বা বিভিন্ন প্রশাসনের জায়গায় ডিবি হারুন আছে। তো না থাকলে তো এরকম ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয় না। আর তার পেছেও আবার ইন্ধনদাতা আছে যারা মনে করে যে এরকম করলে কিছু অর্থায়ন হবে বা কিছু চাঁদাবাজি হবে। তো এইগুলো আমাদের পরিহার করা উচিত। আর একটা র্যাপিড অ্যাকশন একটা গভর্নমেন্টের কিছু একটা আনা উচিত, যেটা খুবই অবভিয়াস, দেখাই যাচ্ছে যে এটা বানানো। সেইগুলোতে বিচার করতে অসুবিধা কি? বিচার করতে অসুবিধা নেই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি বলছেন যে গুটি গুটি পথে আগাচ্ছে, গুটি গুটিভাবে উন্নতি হচ্ছে। বোধহয় র্যাপিড অ্যাকশনটা দরকার আমাদের জন্য। পাশাপাশি আমি ঋণ খেলাপিদের সম্পর্কে জানতে চাই। আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত, আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিমাণে ঋণ খেলাপি রয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপি বেড়ে 22,163 কোটি টাকা হয়েছে। এটা আজকের রিপোর্ট আমি দেখলাম, যা মোট ঋণের 35.52%। ব্যাংকগুলোরও ঋণ খেলাপি বাড়ছে প্রতিদিন। কি বলবেন? আমি দেখেন, এই যে ঋণ খেলাপি, এখানে দুটো সংজ্ঞা আছে, যে আপনি উইলফুল ডিফল্টার নাকি আপনি বিপদগ্রস্ত হয়ে ডিফল্ট করেছেন। তো সেখানে দেখা যাচ্ছে দুজনের দায়িত্ব। একটা হচ্ছে যে লোন নিয়েছে আর একজন লোন দিয়েছে। কিন্তু আপনি কখনো দেখেছেন যে লোন দিয়েছে তার কোনো জবাবদিহিতা হয়েছে? হয়নি। লোন যে নিয়েছে তাদের বিপদ। এখন আমার যদি ফ্যাক্টরিতে লাগে ওয়ার্কিং ক্যাপিটাল 30 কোটি টাকা, আমি যদি 300 নিয়ে থাকি তাহলে আমি ক্রিমিনাল, আর আমাকে যে দিয়েছে সেও ক্রিমিনাল। তাদের দুজনকে বাংলাদেশে 30 কোটি টাকা লোন নিলে যে নিয়েছে তার বিপদ, 300 কোটি টাকার লোন নিলে তো তার বিপদ না, ব্যাংকের বিপদ। এখন আমার একটা বড় ভাই আছে, মাসুদ নাম, সে যোগ করে আমাকে বলে, যার যত লোন সে তত স্বচ্ছ। এটা দুঃখ থেকে বলে। আমরা যারা প্রকৃতভাবে ব্যবসা করি, এই ওদের লোনের বোঝা কিন্তু আমরাই টানছি। আমরা এই যে হাই ইন্টারেস্ট রেট দিচ্ছি আমরা, এটা ওদের দেওয়া লোনকে কম্পেনসেট করার জন্য, মেকআপ করার জন্য। তো ওদেরকে লোন দিল কে, নিল কে, তার দরকার ছিল কতটুকু লোন, তাকে দেওয়া হয়েছে কত লোন, এগুলোর জন্য আপনার পুরো রিংটাকে আপনি আইনের আওতায় আনতে হবে। জি, আমরা একটা শ্বেতপত্র দেখেছি যে এখানে অনেক ঋণ খেলাপিদের নাম এসেছে, কিন্তু ব্যবস্থাটা কি সেইভাবে নেওয়া হচ্ছে? কই দেখি না তো। আপনার বাংলাদেশ ব্যাংক থেকে নাকি সুইচ টিপে $1 বিলিয়ন চলে গেছে, কই একটা কর্মকর্তার কিছু হয়েছে? আমি তো দেখিনি। তারপরে ওই টাকাটা কার? রাজকোষের টাকা যদি চুরি হয়ে যায়, এর থেকে বড় শেম একটা দেশের জন্য আর কিছু হতে পারে না। আর এটা কোনোদিনও হ্যাকিং আওতায় পড়ে না। এখানে অনেক ফ্যাক্টর আছে যেখানে এটা সম্ভব না। তো এটা সম্ভব হয়েছে ওদের একটা সহযোগিতা ছিল বলে মনে করি আমি। মোটা দাগে এটিকে হ্যাকিং বলা হচ্ছে এবং এক ধরনের হ্যাকিং বলে কি সরিয়ে রাখা হচ্ছে কাউকে? হ্যাঁ, এগুলো সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে তারা কিন্তু অ্যাভয়েড করে দেয়। এই যে আপনাকে বললাম যে আমরা যে প্রস্তাব দেই, এগুলো ওনারা ফাইলে ফেলে রাখেন, আলমারিতে ঢুকায় ফেলায়। আমি এই টিভির মাধ্যমে বলবো, আমাদের প্রস্তাবগুলো উত্তর দিতে হবে, একটা টাইম বেঁধে দেওয়া উচিত, যে আপনার থেকে এই অ্যাসোসিয়েশন এই দাবি করেছে, যেটা যদি লজিক্যাল না হয় আপনি আমাদের উত্তর দিতে হবে। আপনি জবাবদিহিতার আন্ডারে থাকবেন না, আমরা সবাই থাকবো, এটা হয় না। দুনো পক্ষ শুড বি অ্যাকাউন্টেবল। আপনি বিটিএম এর প্রেসিডেন্ট। আপনাদের যে গার্মেন্টস, বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে, এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি পরিমাণে কারখানা বন্ধ হয়েছে? গার্মেন্টসে বেশি হয়েছে। আমাদের বন্ধ হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না সময় মতো। আর গত বছর 2024 সালে আমরা 2.7% না, হ্যাঁ 2.7 $2.7 বিলিয়ন সুতা ইম্পোর্ট করেছি।